বাংলাদেশ ভারত হাই ভোল্টেজ ম্যাচের উত্তাপ ছড়িয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই। দুই দেশের সমর্থকরাই এই ম্যাচ নিয়ে ছিলেন বেশ উত্তেজিত। শিলংয়ে লড়াইটাও হয়েছে বেশ জমজমাট। যেমন ম্যাচের প্রত্যাশায় ছিল সবাই, তারই দেখা মিলেছে। গোলশূন্য ড্র হলেও বাংলাদেশ ম্যাচটা জিততেই পারত। কতগুলো সহজ সুযোগ নষ্ট না করলে পূর্ণ 3 পয়েন্টই হয়তো সঙ্গী হতো। তারপর হামজা চৌধুরীর অভিষেক ম্যাচে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা ভালোভাবেই জানতেন সুনীল ছেত্রী কতটা বিপজ্জনক হতে পারেন, তাই হামজা চৌধুরীকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন। হামজা চৌধুরীও পুরো 90 মিনিট দারুণভাবে ছেত্রীকে বোতলবন্দি করে রাখেন। অভিষেক ম্যাচে বাংলাদেশের মিডফিল্ডের প্রাণ ছিলেন হামজা চৌধুরী। প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো, বল কেড়ে নেওয়ার পাশাপাশি খেলা তৈরিতেও ছিলেন দুর্দান্ত। পুরো মাঠে সেতু বন্ধনের কাজ করেছেন। কখনো সেন্টার ব্যাক, কখনো মিডফিল্ডার, আবার কখনো সুনীল ছেত্রীকে মার্কিং করায় ব্যস্ত ছিলেন। প্রথমার্ধে 3টি গোলের সুযোগ তৈরি করেন হামজা, তবে সতীর্থরা সেটা কাজে লাগাতে পারেননি। সেট পিসের সময় সুনীল ছেত্রীকে প্রতিরোধ করাও ছিল তার কৌশলী ভূমিকার অংশ। দ্বিতীয়ার্ধেও দেখা গেছে গতিময় ও বুদ্ধিদীপ্ত হামজাকে। ভূমিকা বদলে দ্বিতীয়ার্ধে খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডে। ভারতের আক্রমণ থামানো থেকে শুরু করে শেষ মুহূর্তে দলের রক্ষণ সামলানোর দায়িত্ব কাঁধে তুলে নেন হামজা চৌধুরী। ভারতের গতিশীল উইঙ্গার লিস্টন কোলাসও বরাবরই ভীতি ছড়ান। এই ম্যাচে বাংলাদেশের বদলি রাইট ব্যাক রহমতকে বেশ কয়েকবার বিট করে বেরিয়ে গেছেন তিনি, কিন্তু হামজা মিডফিল্ড থেকে এসে সহজেই থামিয়েছেন তাকে। এছাড়া বক্সে বরাবরই ভয়ঙ্কর সুনীল ছেত্রী হামজার পাহারায় কিছুই করতে পারেননি। তার একটি হেড ব্লক করার সঙ্গে পুরোটা সময় সেট পিসে সুনীলকে বোতলবন্দি রেখেছেন হামজা চৌধুরী। বাংলাদেশ শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করলে হামজার অভিষেকটা হয়েছে দুর্দান্ত। পুরো মাঠে ছুটে বেড়ানো, ঠান্ডা মাথায় খেলা এবং প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রেখে তিনি প্রমাণ করেছেন কেন তাকে নিয়ে এত মাতামাতি। প্রমাণ করেছেন কেন তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকা। মাঠে প্রতিপক্ষকে এক বিন্দু ছাড় না দেওয়া হামজা মাঠের বাইরে বরাবরের মতোই বেশ বিনয়ী। জয় না পাওয়ার আক্ষেপ থাকলেও দলের সবাইকে নিয়ে করেছেন বেশ গর্ব। একই সঙ্গে সবাইকে জানিয়েছেন অগ্রিম ঈদের শুভেচ্ছা। Super proud, very, very proud. Me and my family are proud. So, win the match. Yeah, for sure. I think in the first half, especially, we had some very good chances. But that's football. We worked very hard to create these chances, and next game, I'm for sure we'll score them. আমরা আপনি কয়েকজনকে চিয়ার আপ করছিলেন প্রতিটা ট্যাকেলের পরে। আই সো ইউ চিয়ারিং আপ আপনার টিমমেটদেরকে। আপনি অ্যাজ এ লিডার কেমন ভাবে উপভোগ করলেন? No, you know, our strongest attribute is a team, you know, and we have to make sure everyone knows that, bring the spirit up, and we showed good spirit out there today. দেখলাম যে রেফরির সঙ্গে গিয়ে কথা বলছিলেন এবং রেফরি সেখানে আপনাকে কিছুই বলছে না। বাংলাদেশের অন্য কোনো প্লেয়ার হলে রেফরি হয়তো সেই কথাটাই অনেক সময় শুনতো না, আমরা আগে দেখেছি। আপনার কাছে মনে হয় না যে আপনার এই ইম্প্যাক্টটা অনেক বড়? আমাদের কি হামজা মনে হয়েছে কি আমরা জিততে পারতাম? এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল কি মনে হয়? Definitely. I'm happy or actually disappointed. No, I'm so proud of everyone in the team. Colleagues. They worked super hard for a month. I just came to join for the last 5 days, you know. But they put in all the hard work, and you can see, like I keep saying, it's a slow process, and we're gonna inshallah be successful. Say something about But that's football. Everyone misses chances. You watch the Premier League, they miss chances. You see World Cup final, they miss chances. Hamza, fansদের নিয়ে একটু বলো। No, it's not about that. It's about creating the chances. বাংলাদেশের fans National anthem when you so proud, goosebumps. It gave me goosebumps. Jamal said it was going to, and it. Say something about the fans. Thank you for all your support. Keep supporting us with positive vibes, please. And inshallah, you know, we've got some 2 big games in June. Great. Thank you. আপনি আপনার দেশে যাচ্ছেন, ঈদ মোবারক জানিয়ে দেওয়া সবাইকে। Eid Mubarak. Shabbat.